নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বেরোচ্ছি এক জায়গায়, তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তা চলো তাহলে বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব তোমরা গেলে দেখতে পাবে। তাহলে বন্ধুরা চলো। চলে আসলাম আমি বর্ধমান মেমারি হচ্ছে আমাদের কোয়েলের বাপের বাড়ি। আমি কোয়েলের বাপের বাড়ি চলে এসেছি। এই যে গন্তব্যপুর শিবতলা, এটা হচ্ছে শিব মন্দির। তা আমরা গেলাম, আমি আর কোয়েলের মা দুজনে মিলে গেলাম মন্দিরে ঠাকুর প্রণাম করে আসলাম। আর তার আগেই ওদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা আসতে আমাদের দেরি হয়েছে, ওদের ওখানে 12টায় পুজো স্টার্ট হয়ে যায়। ওই জন্য আর পুজোটা কোয়েল গিয়ে দিয়ে এসছে। আর এটা হচ্ছে এইগুলো হচ্ছে দেখো বন্ধুরা রাস্তা, আর দুদিকে হচ্ছে কিছু কিছু জায়গা বাড়ি আছে, আবার কিছু কিছু জায়গা একদম ফাঁকা। এই যে দেখো বন্ধুরা, এখানে পুরো ফাঁকা একদম। আর এদের অনেক দূর দূর, অনেকটা দূর দূর ওদের বাড়ি। ওদের কাছাকাছি কোনো বাড়ি নেই। তবে ওদের গ্রামের মধ্যে একটা জিনিস দেখলাম, যে খুব ওদের মধ্যে মিলমিশ আছে। ওদের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমাদের এখানে শহরে তো কেউ কারণ না, কারণ সামনের থেকে সামনে কারোর কিছু হলেও কেউ কাউকে দেখেও না, কেউ কাউকে জিজ্ঞাসাও করে না যে কি হয়েছে বা কী বৃত্তান্ত। ওইসব আমাদের এইখানের মতনই থাকে সবাই। তা বন্ধুরা দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমি মন্দিরে। এই যে মন্দিরটা দেখো বন্ধুরা, পুরো একদম চাতাল, পুরো ঢালাও মার্বেল পাথর দিয়ে করেছে। এই যে গাছটা আছে না, এই গাছটা কি গাছ আমি বলতে পারছি না, মনে হয় বেল গাছ কি আমি ঠিকভাবে দেখিও নি। আর এইখানে ঠাকুর হচ্ছে দেখো বন্ধুরা, রজনীগন্ধা স্টিক দিয়ে হচ্ছে এমনি প্যান্ডেলের মতো এমনি এই যে সাজানো। আর মাথায় হচ্ছে দেখো ছত্রিটা হচ্ছে তাল পাতা, এই ছাউনি দেয়। এই হচ্ছে এইখানকার প্যান্ডেল, এর বেশি হয় না। কারণ এইখানে যে যখনই কিছু করতে গেলে বিপদ হয়, ওই জন্য বন্ধুরা এইখানে এই রকমইভাবে মায়ের পুজো হয়। এখানে হচ্ছে মা রক্ষাকালী পুজো। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আর একটা মানে ওইখানেরই মানে যে পুজো হয়েছে, সেইখানের থেকে মানে সেখানে অনেকটা দণ্ডি কাটে। সেই দণ্ডি কাটা হয় কোনখান থেকে, কোন পুকুর থেকে। আর এইটা হচ্ছে আম বাগান। জানো বন্ধুরা, এইখানে আম বাগানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, খুব সুন্দর, সবাই মিলে ওই জন্য বসে আছে। আর এই যে ঘরটা দেখছো, এইখানে যারা যাদের আমের চাষ করে, তারা ওখানে পাহারা দেয়, ওইখানে থাকে। আর এই যে বন্ধুরা দেখো, আমি এই যে এই পুকুরটায় আমাকে নিয়ে আসলো, আমাদের কোয়েলের মা নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে দেখালো, বলে দিদিভাই চলুন আপনি দেখবেন বলে এই যে দেখিয়ে নিয়ে গেল। আর এই যে দেখো পুকুরের চারিধারটা কতটাই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। ওখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর ওই রকম আমাদের এখানে পুজো হয় ঠিকই, কিন্তু পুজো আমরা মূর্তি দিয়ে পুজো করি, প্যান্ডেল নানান রকম মানে আলো টালো সব কিছু দেয়া হয়, তাই না? আর এদিকে দেখো আমাদের পুচকি, এটা ও দাদার সঙ্গে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে। ও দাদাই আছে দাদায়ের সঙ্গে এইখানে। আর ওখানে দেখো চলে আসলাম, আমি বাড়ি চলে আসলাম, বাড়ি বলতে কোয়েলদের বাড়িতে চলে আসলাম। ওখানে পুজো টুজো দিয়ে সব কিছু করে, আর ওখানে আমি দেখিয়েছি তোমাদের পীর বাবার ওখানে একটা স্থান আছে। সেই পীর বাবার স্থানেও আমি গেছিলাম, ওখানে গিয়ে প্রণাম করে আসলাম, আর একটু ভিডিও করলাম, তোমাদের দেখালাম। আর এই যে হচ্ছে আমাদের কোয়েলদের বাড়ি, এইখানে এই বাড়ির এই দিকটা হচ্ছে পিছনে, যে দেখেছো বন্ধুরা, এই যে পিছনে আমাদের গুড়গুড়ি যাচ্ছে, ওই যে এটা হচ্ছে ওদের বাথরুম। আর এদিকে হচ্ছে কলপার। আর এই যে ধারে দেখছো, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে গঙ্গা। কিন্তু সেই গঙ্গার এই যে দেখো কত লেবু হয়েছে ওদের গাছে, দেখেছো? প্রচুর পরিমাণে লেবু হয়েছে, আমও হয়েছে গাছে প্রচুর পরিমাণে। আর লেবুগুলো না বন্ধুরা, কি বড় বড় লেবু, কিন্তু রস হয়নি, বলছে আরও বড় হবে তারপরে রস হবে।
আর সামনে একটা নারকেল গাছ, আর এইদিকে হচ্ছে কলপাড়, ওদের এখানে বাসন টাসন সব কিছু মাজে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে একটা কুমড়ো গাছ আছে, আর বেল ফুলের গাছ আছে, আর ওইটা হচ্ছে তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে জাম গাছ। আর এইখানে এইটা হচ্ছে আম গাছ। এই আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে বন্ধুরা, কিন্তু যেমন আম হয়েছে তেমন আম সব ঝরেও গেছে। আম মানে বলছে বলে আমাদের বিয়াই বলছে বলে মানে এমনই যে পড়ে গেছে না, খুব মায়া লাগছে। আর এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল গাছ, কত রকমের ফুল গাছ এইখানে। আর এই ফুলগুলো কাঠমালতি আমাদের এখানে হয়, কিন্তু এতটা বড় বড় হয় না জানো বন্ধুরা। আর এইটা হচ্ছে, এই যে তোমাদের বললাম, এটা হচ্ছে বেহুলা গঙ্গা। এই এইখান থেকেই নাকি বেহুলা লক্ষিন্দর এইখান থেকে ভেলা করে গেছিলো, ওই জন্য ওরা এটা বেহুলা গঙ্গা বলে। আর আগে নাকি পরিষ্কার থাকতো, এখন বলে পুরো নোংরা হয়ে আছে এখন। মানে পানা ভর্তি পুকুরে, এই পুকুর নয়, গঙ্গাটায় না পানা ভর্তি। আর এপার ওপার বেশিটা দূর নয়, আগে নাকি আরও আরও বড় ছিল। তা ওদের এই এই একটা ঘর, এই একটা ঘরের মধ্যে মালপত্র সব, ওদের তো সব মানে মাল বিক্রি করে। মাল বলতে কি, যেমন যেরকম যে যা সিজন, সেই রকম সিজনের মধ্যে ওরা সেই ব্যবহার করে। এই যে দেখো বন্ধুরা, এখানে কাঠের উনুন, আর এই যে এইটা হলো উঠোন, আর এই একটা ঘরের দেওয়াল, আর এই যে এই হচ্ছে বারান্দা। বারান্দা আর এইটা হচ্ছে এই ঘরের মধ্যেই এক ঠাকুর থাকে। এই যে ওর আমাদের কোয়েলের মেজ বোনের বাচ্চা হয়েছে, এই যে মেজ বোনের বর ওখানে। আর আমাদের পুচকি তো জানো সব সময় সাজন গোজন থাকে। আর এইটা হচ্ছে আর একটা ঘর দুয়ারে লোকজন থাকলে, আত্মীয় স্বজনরা থাকলে ঘর তো অপরিষ্কার থাকবেই, তাই না বলো বন্ধুরা। এই যে এইখানে একটা ঘর, আর এই যে এখানে ওর মা আর বাবা রান্না করছে, মা সব জোগাড় জাটি করছে। আর এই একটা ঘর, এই একটা ফ্রিজ এখানে। এই হলো এদের ঘর দুয়ার, সেরকম কোনো আহামরি না, তবে আমার ভালোই লেগেছে। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে